পোস্টাল ব্যালটটা একটা এনভেলপের ভিতরে আসে। এই এনভেলপটা আপনি ছাড়া কারো খোলার ক্ষমতা নাই, তাহলে এটা খোলা হলো কেন? খুলে নাই তো, এই যে আপনি খোলে নাই? খুলি নাই। আপনি দেখবেন এরকম ভাবে স্তূপ করা আছে, দেখবেন আপনি ভিডিও এইভাবে করে। আচ্ছা ধরেন আমার কথা বোঝেন, যদি কেউ খুলে, ধরেন আপনার কথা বলবো, যদি কেউ খুললো, খোলার পরে সে টিক চিহ্ন দিল, লাভ আছে? আমার যতগুলো টিক চিহ্ন দেওয়ার কথা বলছি না, টিক চিহ্ন দেওয়ার কথা বলছি না, কিছুই করেনি, কিন্তু এটাকে খুলে একটা পাইল করলো সবাইকে। এটা হয় না, যদি নিয়েও আসে একসাথে থাকতে হবে, এনভেলপ খুলতে পারবেন আপনি ছাড়া। ধন্যবাদ। আমি বলি আপনি মনে করছেন যে এটা করলো, কিন্তু কেউ করে না এটা। বিএনপি প্রতিবাদ করেছে বলে কি এটা কি জামাত ইসলাম করেছে? আপনি কি স্বীকার করছেন? জামাতে বিএনপির লোকও করতেছে ভাই, বিএনপির লোক একসাথে আয় না। আপনি কেন বললেন বিএনপির লোকরা ভিডিও করেছে? ভিডিও করতে বলি না, আমি বলছি অভিযোগ করতে। আমি বলছি যে বিএনপি নেতারা নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করছে যে বাতিল করার জন্য। ভিডিওটা করেছে কে? ভিডিও করেছে কে? ভিডিও ভিডিওটা কে যেটা করেছে ওটা বিএনপির ওই জায়গায় যারা থাকবে ওরা তো বাহারানি করছে, এটা বিএনপির কেউ ভিডিওটা করে। আসসালামু আলাইকুম। মারুফ রাজু ভাইয়ের কথার আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। উনি যেটা বলছেন প্রবাসীদের ভোটটা বাতিল করা হোক, এটা প্রথম আমার স্টেটমেন্ট। তারপর আপনাকে আমি একটা কথা বলি, এই 2 মিনিট সময় দিবেন। আমাদের যখন এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করার কথা বলছে, আমাদের ভোটার আইডির নাম্বার দিয়া প্রথমে আমরা অ্যাপ ডাউনলোড দিছি, আমাদের সিমের নাম্বার দিছি, তারপরে 2-3 বার যখন আমরা এটা ট্রাই করছি, কোড আসে না, এই জন্য আমাদের কি হয়েছে, নাম্বারটা ব্লক হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমি তারপরে নতুন আরেকটা সিম কিনছি, ওমানি 2 রিয়াল, মানে বাংলাদেশি টাকায় 634 টাকা। তারপরে আমি ওই সিম দিয়ে ট্রাই করে রেজিস্ট্রেশন করার চেষ্টা করছি, আবার দেখি যে কোড আসে না। 2-3 বার ট্রাই করার পরে আবার ওই নাম্বার ব্লক হয়ে গেছে। পরে আমি বাংলাদেশি টাকা 317 টাকা রিচার্জ করছি, রিচার্জ করে নির্বাচন অফিসে ফোন দিছি। নির্বাচন অফিসে ফোন দেওয়ার পরে তারা আমার ভোটার আইডি নাম্বার, আমার জীবন বৃত্তান্ত, আমার সব ঠিকানা নেওয়ার পরে আমার এটার ব্লক ছাড়ছে, এবং তারপরে আবার এটা রেজিস্ট্রেশন মোটমাট ধরেন বাংলাদেশি টাকা আমার 1000 টাকা খরচ হয়েছে। মারুফ রাজু ভাই যে কথাটা বললো, উনি কি আমার টাকাটা ফেরত দেবে? দ্বিতীয় কথা, এটা আমি একটা কথার কথা বললাম। তারপরে ধরেন আমি যে পোস্টাল ব্যালটটা আমার এখানে আসছে, আমার আমার অ্যাপসে যাইতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, নাম্বার দিতে হবে, তারপরে কিউআর কোড স্ক্যান করতে হবে। কিউআর কোড স্ক্যান করার পরে আমার ছবি তুলতে হবে, লাইভ ছবি, এবং আমার লাইভ লোকেশন চালু থাকতে হবে। তারপরে ওইখানে যখন এটা অ্যাপ্রুভ হবে, তারপরে এটা টিক চিহ্ন দিয়ে আমি যখন দেশে পাঠাবো, ওই আমার ভোটার রেজিস্ট্রেশনে যে আমার ভোটার নাম্বারটা আছে ওইটার সাথে আমার এই ভোটার ব্যালট পেপারে যে নাম্বার আছে মিল করবে, যে দেখবে আমারটা ঠিক আছে কিনা। তাহলে ভোটটা কাউন্ট হবে, আর না হলে ভোটটা কাউন্ট হবে না, ভোটটা বাতিল হবে। এখন কেউ জেনে শুনে এই টিক চিহ্ন দিয়ে বাতিল ভোট দেশে পাঠাবে না, ঠিক আছে? আর আপনারা যেটা বলছেন একবারিতে ওই যে এক বাসায় বা একজনের কাছে 200 ব্যালট পেপার পাইছেন, আপনারা আমি বলি এখানে প্রবাসীরা, মধ্যপ্রাচ্যের প্রবাসীরা অত কোটি কোটি টাকা মাসে আয় করে না, লাখ লাখ টাকা আয় করে না, তারা মিডিয়াম সাইজের আয় করে। অনেকে কাজে ব্যস্ত থাকে। ধরেন আমি যে কাজ করি এই মুহূর্তে আমার কাজের অনেক চাপ, আমি এখন চাইলেও পোস্ট অফিসে যায় আমি 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়া আমার পক্ষে সম্ভব না। তো কেউ যদি আমার এটা আমার বাড়িতে আইনা দেয়, সে আমার উপকার করছে, তো এটাতে কোনো দোষ নাই। আবার আমরা কি করছি, এখানে ধরেন বাজার আছে, বাজারের একটা পপুলার ঠিকানা থাকে, ওই পপুলার ঠিকানাটার নাম, যে ঠিকানাটা আমরা সবাই ব্যবহার করছি, তার কারণে পোস্ট অফিস থেকে সবগুলো ভোটার এই যে এক জায়গায় আছে। তো ওইখানে গিয়ে বিএনপির কিছু লোকে যদি ছবি তুলে বলে যে একজনের কাছে 500 ভোট, তাই 500 ভোট ওনার কাছে থাকবে, তাহলে আমরা উনি সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিতেছে, সবার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছে যে আপনাদের ব্যালটটা আসছে, আপনারা নিয়ে যান। মনে ভাই, আমি জুয়েল সাহেবের সাথে একটু আলাপ করি, জিজ্ঞেস করি। প্রথমত আপনি যেমন রেজিস্ট্রেশন করেছেন, আমি কিন্তু করিনি, কারণ আমি যেহেতু দেশে যাচ্ছি, আমার ওয়াইফ করেছে। সবকিছু আপনার কথা ঠিক আছে, কিন্তু একটা পোস্টাল ব্যালট পেপার, এটা একটা ব্যাংকের চেক বইয়ের মতো। এটা কোনো অবস্থাতেই আপনি গণভাবে আমি যেতে পারিনি, একজন উঠে আনলো, এটা গ্রহণযোগ্য না। আপনি এটা বলেন না, এই কথাটা আপনি প্রকাশ করেন না, আপনি বলেন না, এটা আপনার জন্য এটা অবৈধ। আমার ব্যাংকের চেক যেমন আপনি আনতে পারবেন না, আপনার পোস্টাল ভোট আমি আনতে পারবো না, এটা বলেন না। 200-300 লোক একসাথে, এটা অ্যাকসেপ্টেড না। তার মানে আপনারা এটা করেছেন, আপনি স্বীকার করলেন। আমার কথা শুনেন, এটা শুনেন, মধ্যপ্রাচ্যে আপনারা ইউরোপে থাকেন ভাই, আপনারা ইউরোপে থাকেন, আপনারা অতি শিক্ষিত। মধ্যপ্রাচ্যের কতজন লোক শিক্ষিত আমাকে বলেন তো? মধ্যপ্রাচ্যে যারা কাজ করে কতজন লোক শিক্ষিত? আপনি ভোট দেওয়ার জন্য
যথেষ্ট পরিমাণে শিক্ষিত, কারণ আপনি যেভাবে বললেন আপনি কত কষ্ট করে হ্যাঁ। কার্ড কিনে কিনে আপনি রেজিস্ট্রি করেছেন। এই রেজিস্ট্রি করার জন্য যতটুকু শিক্ষা দরকার আপনার তা যথেষ্ট আছে। এটার জন্য হ্যাঁ, আপনাকে আমার সবাই আছে। 500 ব্যালট আপনাকে আনতে হয় না। এটা আপনি কোনোভাবেই ভাই শুনেন, এটা আপনি বলেন না এখানে অনলাইনে। আপনি বলে কিন্তু নিজেই আপনি নিজের কথা প্রকাশ করেছেন। পোস্ট অফিসে যায়া শোনেন, পোস্ট অফিসে যায়া এটা নিয়ে আসতে বাংলাদেশ জায়গায় 2 থেকে 3,000 টাকা খরচ হবে। কতজন লোক যাবে? যাই হোক, এটা ব্যাপারটা যারা আমি তদন্ত করুক, আমরা জানি না এটা কারা করেছে। আপনি তো জানেন না কারা করেছে। আপনি কি জানেন এটা কারা করেছে? পোস্টাল ব্যালট পেপার গুলো তো এম্বাসি থেকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয়েছে আপনাদের ঠিকানায়। হ্যাঁ। দূতাবাস আমরা যে থেকে, ঠিকানাটা দিছি ওই ঠিকানা পাঠানো হয়েছে। হ্যাঁ, আমরা যে ঠিকানাটা দিছি ওই ঠিকানা পোস্ট পাঠানো হয়েছে। অফিসে পাঠানো হয়েছে। তো পোস্ট অফিস থেকে কি আসলে আপনার বুট পেপারটা আমি ইচ্ছা করলে নিয়ে আসতে পারবো আপনার আইডি কার্ড ছাড়া বা আপনার কোনো ভেরিফিকেশন ছাড়া? মানে এটা কি সম্ভব? পোস্ট অফিস থেকে কেউ নিয়ে আসে না। ধরেন আমরা আমাদের যে বাজার আছে, বাজারের একটা পপুলার দোকানের নাম আছে যেটা এই জায়গায় চীনা পরিচিত। তো ওই ঠিকানাটা যখন আমরা দিছি না, তো ওই ঠিকানায় আমাদের এই ব্যালট পেপার গুলো পোস্ট অফিস থেকে এসে দিয়ে গেছে। তো যখন Okay. একসাথে ধরেন আমরা ওকে, জুয়েল সাহেব আপনাকে আমি একটা প্রশ্ন করি। আপনার কথা আমি বুঝলাম। কাছে যেহেতু আপনাকে আমি প্রশ্ন করি, সেটা বুঝতে পারছেন? জুয়েল সাহেব, এই ব্যাপারটাতে প্রশ্ন করি, সময় তো বেশি করে লাভ নাই। আপনার পোস্টাল ব্যালটটা একটা এনভেলপের ভিতরে আসে, এই এনভেলপটা আপনি ছাড়া কারো খোলার ক্ষমতা নাই, তাহলে এটা খোলা হলো কেন? কেউ খুলে নাই তো। এই যে আপনি খোলে নাই? কেউ খুলে নাই। আপনি দেখবেন কেউ খুলে নাই। এরকম ভাবে স্তূপ করা আছে, দেখবেন আপনি ভিডিও হ্যাঁ? এইভাবে করে আচ্ছা এতগুলো- ধরেন আপনি আমার কথা বলুন, আচ্ছা, আমার কথা বলেন। যদি কেউ খুলে, হয় না ধরেন ভাই। আপনার কথা বলুন, যদি কেউ খুললো, খোলার পরে সে টিক চিহ্ন দিল, লাভ আছে? আমার না, যতগুলো না, আমি আমার ঠিক চিহ্ন যে দেওয়ার আমি কথা বলছি না। ঠিক চিহ্ন দেওয়ার কথা বলছি না, কিছুই করেনি, কিন্তু এটাকে খুলে একটা পাইল করলো সবাইকে। এটা হয় না। যদি নিয়েও আসে একসাথে থাকতে হবে, এনভেলপ খুলতে পারবে না আপনি ছাড়া। আপনি মনে করছেন, ধন্যবাদ। আমি বলি আপনি মনে করছেন যে এটা করলো, কিন্তু কেউ করে না এটা। আপনি মনে করার কারণে আপনি আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করবেন, এটা না, তো না, হতে আমি পারে না। আপনাকে ভোটাধিকার থেকে বঞ্চিত করবো না, করার মতো ক্ষমতা আমার নাই। আমি নিজেও একজন প্রবাসী। বিএনপির যারা বলছে যে পোস্টাল ভোট গুলো বাতিল করা হোক, আমি তাদেরকে বলছি আমার মতন আরো অনেক এরকম টাকা খরচ করে রেজিস্ট্রেশন করবে, আপনি দিবেন তাদের টাকাগুলো। আমরা মধ্যপ্রাচ্যে যারা কাজ আচ্ছা, করি, আমরা খুব জুয়েল সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করি। এটা কি বিএনপি প্রতিবাদ করেছে বলে কি এটা কি জামাত ইসলাম করেছে? আপনি কি স্বীকার করছেন? জামাতে যারা বিএনপির লোকও করতেছে ভাই, বিএনপির লোক একসাথে আয় না। তাহলে আপনি কেন বললেন বিএনপির লোকরা ভিডিও করেছে? আমি ভিডিও করার বলি না, আমি বলছি অভিযোগ করতে। আমি বলছি যে বিএনপি নেতারা নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করছে যে পোস্টাল ভোট সেটা বাতিল করার জন্য। আমি ভিডিওটা করেছে কে? ভিডিও করেছে কে? ভিডিওটা ভিডিও কে যেটা করলো? করছে ওটা বিএনপির ওই জায়গায় যারা থাকবে ওটা হচ্ছে বাহারানি করছে, এটা বিএনপির কেউ ভিডিওটা করে ভাইরাল করছে। আমি আজকে একটু আগে আরেকটা ঠিক প্রশ্ন আছে, দিয়েছি, ওখানে আমি বাকি দর্শকদের কাছে একটু যেতে পারি, অনেক দর্শক আছেন। ঠিক আছে, সৌদি আরবের বুঝে গেছি, একজন বুঝে গেছি। সমর্থক, বিএনপির একজন সমর্থক you, বলছে যে আমরা এরকম রেজিস্ট্রেশন করছি একসাথে, আমরা আইনা যার যারটা তার কাছে পৌঁছে দিচ্ছি। একটু আগে ওই যে হাসিনা আপার টক শোতে একজন এই কথাটা বলছে। তাহলে তারা কি অপরাধ করছে? জিনিসগুলো বোঝেন, মধ্যপ্রাচ্যের মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের অত সময় নেই। তাদেরকে এক জায়গায় আসছে, সেটা যার যারটা তাদের কাছে পৌঁছে দিচ্ছে, এটা তাদের উপকার করছে। আপনারা মানুষের উপকার করলে এই জিনিসটা পেঁচায়েন না, সহজ করেন মানুষের জন্য, ধন্যবাদ। কঠিন করার আমি একটু চেষ্টা করবেন। বাকি দর্শকদের কাছে যাই। ধন্যবাদ জয়।